This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হীরক রাজার দেশে ছবিটা 1980 সালের, কিন্তু এখনো কতটা প্রাসঙ্গিক বলুন তো? বিশেষ করে আজকের দিনে আজও তো উদয়ন পণ্ডিতদের মারলো পেয়াদা মানে পুলিশ। শুধু কি আজ, এর আগে চাকরি চাইতে গিয়ে জুটেছিল লাঠি, আর এবার চাকরি হারিয়েও জুটলো পেটে লাথি, পিঠে লাঠি। শুধু কসবায় নয়, জেলাতেও আজকের এই একটাই নির্মম দৃশ্য। চাকরি হারাদের প্রশ্ন, আমরা কি জঙ্গি? নভেম্বর 2022 চাকরি চেয়ে পুলিশ কর্মীর কামড় খেয়েছিলেন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী অরুণিমা পাল। নিয়োগ দুর্নীতির প্রতিবাদে আন্দোলন মোকাবিলায় কলকাতার বুকে নজিরবিহীন অভিযোগ উঠেছিল কলকাতা পুলিশের বিরুদ্ধে। কামড়, চিমটি থেকে ঘুষি, আন্দোলনকারীদের দমাতে কোনো কিছুই বাদ যায়নি। চাকরি হারিয়ে এবার পথে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। প্রতিবাদ জানাতে গিয়ে পেটে লাথি আর পিঠে লাঠি মারার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। লাঠিচার্জ করেছে, দেখুন আবার কি করেছে দেখুন। আপনার অপরাধ কি? আমরা যোগ্য হয়ে আমরা এসে সবকে অযোগ্যদের লিস্ট আলাদা করার জন্য আমরা এই আন্দোলন করছি। আমাদের অপরাধ এইটুকুই। নিয়োগ দুর্নীতির জেরে চাকরি হারিয়ে বাংলা জুড়ে প্রতিবাদের বিস্ফোরণ। কলকাতা থেকে জেলা, দিকে দিকে তুমুল বিক্ষোভ। কসবায় চাকরিহারাদের ডিআই অফিস অভিযানে ধুমধুমার কাণ্ড। ইট দিয়ে গেটের তালা ভেঙে ডিআই অফিসে চাকরিহারারা। কসবা ডিআই অফিসের সামনে পুলিশের তরফ থেকে যে ব্যারিকেড করা হয়েছিল, সেই ব্যারিকেড কার্যত চাকরিহারা যারা শিক্ষক তারা ভেঙে দিচ্ছেন, এবং সেই ব্যারিকেডের গেট টপকে ঢুকে যাওয়া প্রক্রিয়া শুরু। পুলিশের তরফ থেকে ধাক্কা দেওয়া হলো। অফিসের গেটে ঝোলানো তালা ভেঙে ভেতরে ঢুকে পড়েন চাকরিহারারা। বিক্ষোভকারীদের আটকাতে ব্যারিকেড করে রেখেছিল পুলিশ। সেই ব্যারিকেড টপকে একে একে ভেতরে ঢুকে পড়েন চাকরিহারারা। এরপরই চাকরিহারাদের বিক্ষোভ ঠেকাতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। চাকরিহারা শিক্ষকদের পেটেও লাথি মারা হয়। সহকর্মীকে পেটানো হচ্ছে 4-5টা লাঠি দিয়ে। আমাদের অবস্থা দেখুন, ব্যাগ খুলে দেখুন, জলের বোতল আর ছাতা আছে। আমরা কি জঙ্গি নাকি? যুক্তিতে লাঠিচার্জ করা হয় আমি জানতে চাই। আমরা আমাদের সম্মান ফিরে পেতে এই লড়াইটা নেমেছি। পুলিশের লাঠির মুখেও হুঙ্কার চাকরিহারা শিক্ষকদের। লেগেছে, অনেক লেগেছে। অবস্থান করছিলাম, পুলিশ বিনা প্ররোচনায় আমাদেরকে। আপনার কোথায় লেগেছে? আমার মাথায় লেগেছে। বলবো ডিআই কে আমরা যোগাযোগ করেছিলাম টিভি9 বাংলার তরফ থেকে। তিনি বলেছেন আপনাদের সঙ্গে কথা বলবেন না, তিনি কোনো প্রতিক্রিয়া দেবেন না, কারণ তিনি সরকারি কর্মী। উনি তো কথা বলবেন না, উনি কথা বলবেন কি করে? কথা বলার জায়গাটা রেখেছে ওনার। উপর থেকে তো পারমিশন আসছে, এদের লাঠি মেরে তাড়িয়ে দাও। কোন দলটি নেই যারা আমাদের জন্য রাজনীতি করেনি? প্রত্যেকে কিন্তু আমাদেরকে নিয়ে একদম রাজনীতি করে আমাদেরকে নিয়ে খেলেছে। যদিও পুলিশের দাবি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা হয়েছে, তাদের ডেপুটেশন দিতে বলা হয়েছে। প্রথমে ব্যারিকেড ছিল, ওরা ব্যারিকেডটা ভেঙে তারপর এখানে সামনে গেটের সামনে চলে আসে। ওখানে ওরা পুরো গেটটা ভেঙে ওরা ভিতরে চলে আসে। এটাতে আমাদের পুলিশ কর্মীও আহত হয়েছে। আমরা লিগ্যাল অ্যাকশন নেব। বর্ধমান, মালদা থেকে মেদিনীপুর ডিআই অফিস অভিযানে দিকে দিকে উত্তেজনার ছবি। কোথাও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কোথাও আবার আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। চাকরিহারাদের ক্ষোভের আগুন পূর্ব বর্ধমানে। ডিআই অফিস অভিযানে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি চাকরিহারাদের। ডিআই অফিসে ঢুকতে গেলে পুলিশের বাধা, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। অসুস্থ হয়ে পড়েন চাকরিহারারা। একই ছবি মালদাতেও। ডিআই অফিসে তালা ঝোলাতে বাধা দিলে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি। জেলা স্কুল পরিদর্শকের অফিসের সামনে বিক্ষোভ। চাকরিহারা শিক্ষকদের দাবি, টিচাররাই কিন্তু ওনার বাচ্চাদেরকে পড়ায় স্কুলে, ঠিক আছে, আমরাই পড়াই। পুলিশের বাচ্চাদেরকে তো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কোনো না কোনো কোথাও পড়ে না, ওরা চাঁদে গিয়ে পড়ায়। বিনা দোষে আমরা অপরাধী হচ্ছি। আজকে প্রথম লাঠিচার্জ খাইনি আমরা, আজকে চাকরিটা বাঁচানোর লড়াই এসেছি। এখন আমাদের সব শেষ, আমরা মরেও গেলে আমাদের কিছু এসে না। একটা ভিডিও দেখান যে আমরা সব ভেঙে দিয়েছি, সব মেরেছি, মরে গেছি, মেরে ফেলে দিন। যদি মনে হয় মেরে দিন, গুলি করে মারবেন, আমাদের এমনি মরা। তাঁরাও পুলিশের মতো সরকারি কর্মী, তাহলে তাঁদের ওপর কেন নেমে আসছে পুলিশের লাঠি? প্রশ্ন চাকরিহারাদের। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। সোমবারই মুখ্যমন্ত্রী বলেছিলেন আহত বাঘ আরো ভয়ঙ্কর। পুলিশের মারে আহত শিক্ষকরাও তো আরো ভয়ঙ্কর হয়ে উঠতে চাইছেন। আন্দোলনের তুফান তুলতে চাইছেন গোটা বাংলায়। নিজেরাই বলছেন ধ্বংসাত্মক আন্দোলন করবেন। ধৈর্য ধরতে বলছেন শিক্ষামন্ত্রী। এই পরামর্শ চাকরিহারারা কানে তুলবেন কি?
ছিলেন টিচার, চাকরি হারিয়ে সেই টিচাররাই যেন টুইস্টার টর্নেডো হয়ে আছড়ে পড়েছেন বাংলার মাটিতে। সরকার বিরোধী আন্দোলনের গতি আরো বাড়িয়ে দেওয়ার হুঙ্কার। সবাই রাজ্যবাসী দেখবে আমাদের হিংসাত্মক আন্দোলন কাকে বলে। আমরা রাস্তায় নামবো, সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হবে। সরকার মিলিয়ে নেবেন, টিকবে না, লিখে দিলাম, টিকবে না সরকার। সরকারকে আমরা নামিয়ে দেব, আমরাই নামাবো সরকারকে। আমাদের এতগুলো ফ্যামিলি আছে, এই সরকারকে আমরাই কিন্তু নামাবো, আমরাই নিয়ে এসেছিলাম, আমরাই নামাবো। কসবা ডিআই অফিসের বাইরে চাকরিহারাদের ওপর নির্বিচারে লাঠি চালায় পুলিশ। এরপর পুলিশের মুখের সামনে নোটের তারা নিয়ে বিক্ষোভ দেখান চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। পুলিশকে টাকা দিতে চাইছি, খুব ভালো কাজ করেছে, আমাদের ম্যাডামদের মেরেছে, আমাদের শিক্ষকদের উপর নির্মম পুলিশ। আপনাদের হাতে টাকা কেন? এই পুলিশে ঘুষ দেবো, ওই পাচারদেরকে ঘুষ দেবো। মেদিনীপুরের মাটি দুর্জয় ঘাঁটি আরও একবার দেখিয়ে দিলেন চাকরিহারারা। মঙ্গলবারই ডিআই অফিসের বাইরে তালা ঝুলিয়েছিলেন বিক্ষোভকারীরা। বুধবার ফের চড়া সুরে বিক্ষোভ। এসএসসির প্রতীকী মৃতদেহ কাঁধে হাঁটলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। উঠল স্লোগান। স্বামী স্ত্রী দুজনেই চাকরি করতেন, দুজনেরই চাকরি গিয়েছে। মেদিনীপুরের বিক্ষোভ মিছিলে দম্পতিকে দেখা গেল সন্তানকে নিয়ে হাজির হতে। ছোট্টটির হাতেও প্ল্যাকার্ড। সন্তানকে পাশে নিয়েই চাকরিহারা বাবার গর্জন, এই যে ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ বা আগামীর ভবিষ্যৎ বা যে মাননীয়া তার ভবিষ্যৎ কি ঠিক থাকবে? সেই রোদের আগুন নয়, সত্যি সত্যি আগুনে পুড়ে চলে ছারখার করে দেবো আমরা। আরজিকর আন্দোলনের স্লোগান উঠল শিলিগুড়িতেও। মালদা থেকে বর্ধমান, আসানসোল থেকে কলকাতা, সব জায়গাতেই শিক্ষকের ক্ষোভের লাভাস্রোত নবান্নমুখী। নিশানায় রাজ্য সরকারই। সরকার বলুন, এসএসসি বলুন, যাই বলুন, তারা সকলকে জালি মাটিমালগুলোকে বাঁচানোর জন্য এখনো তাদের ওপর ছাতা ধরছে, ছাতা। ঘুষ করে সব দুর্নীতি গোটা রাজ্য ছেয়ে গেছে। তারা নিজেরা ইচ্ছা করে খেয়েছে আমাদের চাকরিটা, কারণ তাদের ইচ্ছে নেই এতগুলো টিচারকে রাখলে যে মাইনে দিতে হবে। সোমবারই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যোগ্য শিক্ষকদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু সেই আশ্বাসে চিরে ভিজছে না একটুও। নেতাজি ইন্ডোরে মাননীয় মুখ্যমন্ত্রীর সেই আশ্বাসবাণী আমরা তাতে ভুলছি না। উনি এই কথা কেন বলেন যে অযোগ্যতার কথা আমরা পরে ভাবব, এই ধাপ্পাতে বিশ্বাস করছি না। যা শুনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মন্তব্য, সরকারের কাছে আপনি দাবি করছেন সরকার আপনাদের সর্বতভাবে সাহায্য করছে, তাহলে সেখানে আপনার কথা অনুযায়ী আন্দোলন, লড়াই, প্রতিবাদ এগুলো তো কিছুদিন স্থগিত রাখা যেত। এগুলোর জন্য তো দিন পড়ে আছে। কোথায় ফাঁক থাকছে সেটা কি শিক্ষামন্ত্রী ধরতে পারছেন আদৌ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শিক্ষক শিক্ষিকাদের ফেলে পেটালো পুলিশ। কান্নায় ভাঙলেন শিক্ষিকা। 17 র্যাঙ্ক করেছি, আমরা কি এটাই প্রাপ্য ছিল আমার? পুলিশের লাঠি খেয়ে কান্নায় ভাঙলেন শিক্ষিকা। হাসির পাত্র, 17 র্যাঙ্ক করেছি, মেয়েদের মধ্যে 5-এ। আমার সামনে যারা করাপ্টেড তাদের লিস্ট বাদ দিলে এই গোটা রাজ্যে আমি 6-এ চলে আসি। কেমিস্ট্রি ডিপার্টমেন্টের মেয়েদের মধ্যে 2-এ আসি আমি। আমার কাছে রয়েছে প্রমাণ, দেখাচ্ছি আপনাদের কোথায় নামটা আছে, কিভাবে এসেছিলাম এই জায়গাটায়, র্যাঙ্কটা করে কিভাবে এসেছিলাম। কত দিনের আমার ছোটবেলা থেকে প্রচেষ্টা আছে এখানে এসে ওদের লাথি খাবো। সেই জন্য ওদের লাথি খাওয়ার জন্য চুইং গাম চিবাচ্ছে, পা তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে দাঁড়িয়ে চুইং গাম চিবাচ্ছে, পা তুলে নিজেদের সন্তান নেই, ওদের সন্তান নেই। কসবা ডিআই অফিসে চাকরিহারাদের লাঠি পেটা পুলিশের। চাকরি হারিয়ে শেষে জুটলো মার, ধরে নিয়ে গেল পুলিশ। কসবায় চাকরিহারাদের ডিআই অফিস অভিযানে ধুমধুমার কাণ্ড। অফিসের গেটে ঝোলানো তালা ভেঙে ভিতরে ঢুকে পড়েন চাকরিহারারা। বিক্ষোভকারীদের আটকাতে ব্যারিকেড করে রেখেছিল পুলিশ। সেই ব্যারিকেড টপকে একে একে ভিতরে ঢুকে পড়েন চাকরিহারারা। আমরাই টেনে নামাবো এই সরকারকে। পুলিশের লাঠির মুখে হুঙ্কার চাকরিহারা শিক্ষকদের। এরা যে টাকা দিয়ে সব কেনা যায়, টাকা হাতে পুলিশকে প্রতীকী ঘুষ চাকরিহারাদের। যারা দুর্নীতি করলো তাদের কিছু হলো না, আজ যোগ্য হয়েও আমরা পথে। পুলিশের লাঠির মুখে মন্তব্য ক্ষুব্ধ চাকরিহারাদের। এখানে আসার কথা নয়,
তারা বাধ্য হয়েছেন, পরিস্থিতির কারণে বাধ্য হয়েছেন এখানে আসতে এবং তাদের এমন ভাবে লাঠিচার্জ করা হয়েছে এই ডান পা কার্যত চলার যোগ্য নেই, ডান পা চলাফেরা করতে পারছেন না। আমার পায়ে ধরে রেখে একজন পুলিশ এক জায়গায় 3টে মেরেছে, পিছন দিকের পায়ে 2টো, এখানে একটা। আমাদের একটাই দাবি ছিল বেতন বন্ধ করার নির্দেশ দিলে চলবে না, আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি। তারপরে 3টে মারার পরে আমি পড়ে গেছিলাম। আমি কি পা ভেঙে যাওয়ার আশঙ্কা করছে? পা হয়তো ভাগেনি, কিন্তু আমার মাসেল ক্র্যাক হয়েছে, আমি হাঁটতে পারছি না। হাঁটতে পারছে না। শুনুন, এই পুলিশ, হাঁটতে পারছি এই না। পুলিশ যারা অযোগ্য তাদেরকে কিছু করতে পারলো না, আমাদের ওপর এবং আমাদের যে সমস্ত শিক্ষিকা আছে বা মহিলা শিক্ষাকর্মী আছে তাদের ওপরে অকথ্য অত্যাচার করেছে, অনেকে রক্তাক্ত হয়েছে। এই পুলিশের লজ্জা লাগে না? ন্যূনতম লজ্জা নেই এদের? হাতের যে গিট, সেই গিটে লাঠির আঘাত এবং রক্তাক্ত হয়েছেন তিনি, রক্ত বেরোচ্ছে। আরও রয়েছেন, দেখতে পাচ্ছ। আমি সহকর্মী দেবব্রতকে বলবো যে দেখো কেন আঙুল, সেখান থেকে চামড়া উঠে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছ ইতিমধ্যে ফুলে গিয়েছে। এখানেও আপনার এখানেও মারা হচ্ছে। ডিসি কি করে বলবেন? তার আগেই তো সব হয়ে গেছে। পুরুষ পুলিশরা মহিলা টিচারদের আজকে লাঠিচার্জ করেছে, ছেলে সবাইকেই মেরেছে। চড়ছিলাম, আমরা তো নিজেরা প্রতিবাদ করতে এসেছিলাম। একজনকে, আপনাদের সাথী একজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, মেহবুব মন্ডল। মেহবুব একজন মহিলা, আপনার মহিলা শিক্ষিকা ছিলেন, তাকে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, ভিতরে নিয়ে গেছে। কি বলবেন যে আপনারা দাবি আদায় করতে এসে গ্রেপ্তার হচ্ছেন, লাঠির আঘাতে জখম হচ্ছেন? হ্যাঁ, আমরা তো পুলিশের ওপর বিন্দুমাত্র চড়া হয়নি, আমরা শান্তিপূর্ণভাবে এসে বিক্ষোভ শুরু করেছি। কিন্তু আমাদের উপরে যে নির্মমভাবে, যে কঠোরভাবে যে হারে লাঠিচার্জ করেছে শিক্ষকদের উপরে, এটা হচ্ছে মেনে নেওয়া যায় না, কোনোভাবে মেনে নেওয়া যায় না। শিক্ষক বলে আমরা মেনে নিয়েছি, অন্য কোনো মানুষ হলে মেনে নিত না। তাছাড়া আর কি বলবো? রাজ্য সরকারে চুরি করেছে বলে তো আজকে আমরা এই জায়গায় এসেছি। আমরা তো ঠিকমতো পরীক্ষা দিয়ে এসেছি। রাজ্য সরকার কি কারচুপি করেছে সেটা তো আমাদের জানার কথা নয়। তাহলে আজকে আমরা এখানে কেন বসবো? আজকের পুলিশ আমাদেরকে মারছে, লাঠিচার্জ করছে, কেন করবে? যেখানে চোরেরা চুরি করেছে সেই চোরেদের কেন ধরছে না? তারা তো আইনের রক্ষক। সুষ্ঠুভাবে এসে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করেছি, আমাদের লাঠিচার্জ করা হলো কেন? আমরা চোর না ডাকাত? আমরা কি সবাই রাজ্যবাসী দেখবে আমাদের হিংসাত্মক আন্দোলন কাকে বলে? আমরা রাস্তায় নামবো, সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হবে। শান্ত হয়ে বসুন। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন এখনো যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব, হার্ড ডিস্কেই লুকিয়ে রয়েছে সমাধান সূত্র। একই কথা বলছেন চাকরিহারা শিক্ষকরাও, বলছেন মিরর ইমেজই বাঁচাবে যোগ্যদের ইমেজ। এসএসসি কাজের কাজটা করবে কি? এই সিবিআই যে মাদার ডেস্ক উদ্ধার করেছে সেটা স্কুল সার্ভিস কমিশনের কাছে আছে, সম্ভবত সুপ্রিম কোর্টের কাছেও আছে, তো সেটা স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করে দিক না। প্রশ্ন যে তাহলেই তো ওয়েমার শিটগুলো পাবলিশ হয়ে যায়। ওয়েমার শিট পাবলিশ হয়ে গেলেই বোঝা যাবে কে সাদা খাতা, কে ভুল উত্তর দিয়ে ঠিক নম্বর পাওয়া, আর কারা সত্যিকারের পরীক্ষা দিয়ে উপযুক্ত নম্বর পেয়েছে। দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আমাদের মিরর ইমেজটা পাবলিশ করুন, কারণ মিরর ইমেজ পাবলিশ করলেই যারা যোগ্যদের অরিজিনাল লিস্ট তখনই পাওয়া যাবে। একটা মিরর ইমেজ বার করে দিলেই হয়ে যায়। সেটা যখন সরকার বার করতে পারছে না, তার মানেই কোনো ব্যাপার আছে, কাউকে বাঁচানোর চেষ্টা। ওই মুখে আশ্বাসে হবে না। মুখ্যমন্ত্রীকে বলুন মিরর ইমেজ প্রকাশ করতে, মিরর ইমেজ প্রকাশ করতে, মিরর ইমেজ বের করতে হবে, কবর খুঁড়ে হলেও বের করতে হবে, না হলে আমরা শুনছি না। মিরর ইমেজ যেখানে লুকিয়ে রেখেছেন ওই মিরর ইমেজকে প্রকাশ করতে হবে রিভিউ পিটিশনের পূর্বে। ওই মার্কশিট নিয়ে এসেছি, কমিশনকে দেখাবো। যারা কমিশন কিংবা অন্যান্য সংগঠন যারা মিথ্যা অপপ্রচার করছে, জনগণকে মিথ্যা অপপ্রচার করাচ্ছে, যাতে আমরা দেখাতে পারি এই ওয়েবসাইট থেকে যে ডাউনলোড করা মিরর ইমেজ এটা আমার এবং অরিজিনাল। মুখ্যমন্ত্রী চাকরিহারাদের ভলান্টিয়ার হতে বলেছিলেন। চাকরিহারারা কিন্তু স্পষ্ট বলে দিচ্ছেন স্বেচ্ছাশ্রমে তারা রাজি নন। ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে, সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই। আপনারা সার্ভিসে যান, ভলেন্টারিলি সার্ভিস করুন। 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না।
আর ওই 2 মাসও পুষিয়ে দেবো। ভলেন্টারি সার্ভিস করলে আমরা পাড়ায় রাস্তার মোড়ে দাঁড়িয়ে যত গরিব মানুষ আছে তাদেরকে বিনা পয়সায় পড়াবো, উনার কাজ কেন করব? আমরা কেন ভলেন্টিয়ার হবো, এটা প্রশ্নই হয় না। মরতে হলে মরবো, ভলেন্টিয়ারি করবো না। মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে পুষিয়ে দেবো ল্যাঙ্গুয়েজটা কি ধরনের, যে একটা পুষিয়ে দেবো, এটা কি সম্মানজনক, একটা লজ্জাজনক ব্যাপার নয়? মুখ্যমন্ত্রী পুষিয়ে দেওয়া ভাষাটা অত্যন্ত অরুচিকর। আমরা ভলেন্টারি সার্ভিস দিতে চাই না, আমরা যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছি। মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন যে উনি নাকি পুষিয়ে দেবেন, কেন আমরা পুষিয়ে থাকবো? আমার 28 লক্ষ টাকা লোন আছে, আমার হাউস বিল্ডিং লোন আছে, আমি কি করে আমার সংসার চালাবো? সেই জন্য আমরা আজকে এসেছিলাম ডেপুটেশন দিতে। ওয়াকফ বিরোধিতায় তৃণমূলের মিছিলে সাংসদদের বিরুদ্ধেই উঠল স্লোগান। স্যালাইন সাংসদকে চাইনা নাম না করে শতাব্দী রায়কে নিশানা। মুরারইয়ে ওয়াকফ আইনের বিরোধিতায় মিছিল থেকে উঠল স্লোগান। বিধায়ক মোশাররফ হোসেনের উপস্থিতিতেই সাংসদের বিরুদ্ধে স্লোগান। মিছিলে ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। অভিযোগ, ওয়াকফ বিরোধিতায় শতাব্দী দিল্লি যেতে না পারায় ক্ষোভ। সেই ক্ষোভ থেকেই মিছিলে উঠল সাংসদের বিরুদ্ধে স্লোগান। শরীর খারাপ থাকায় যেতে পারেননি দাবি শতাব্দী রায়ের। দেখলাম ওয়াকফ বিলে আমি ওদিনকে পার্লামেন্টে উপস্থিত থাকতে পারিনি বলে অনেকে অনেক প্রশ্ন করছেন বা জানতে চাইছেন যে কেন যায়নি। যারা আমাকে ভালোবাসেন তারা প্রশ্ন করছেন কেন থাকতে পারলেন না এরকম ভাবে, কারণ তারা জানে যে আমি এলাকায়ও খুব আসি এবং পার্লামেন্টও খুব হাজির থাকি। পার্লামেন্টে মানুষের বিভিন্ন মানুষের কথা বলি, তখন আপনাদের ফিল করা উচিত যে এমপি আপনাদের সঙ্গে থাকে সবসময় সে কেন না। আমি অসুস্থ ছিলাম, স্যালাইন চলছিল, আমার পক্ষে বেড থেকে উঠে পার্লামেন্টে পৌঁছানো সম্ভব ছিল না, তাই জন্য আমি যেতে পারিনি। তো যেহেতু আমার স্যালাইন চলেছে সেহেতু আমার পক্ষে বিছানা থেকে উঠে দিল্লি পৌঁছানো সম্ভব ছিল না এবং দলকে আমি জানিয়েছিলাম, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আমি জানিয়েছিলাম, ফোন করেছিলাম, কাকলি ঘোষকে ফোন করেছিলাম। এই মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদের। হারহিম করা হত্যাকাণ্ডের খবর, চোর সন্দেহে নির্মম পরিণতি। এক যুবকের গলায় দড়ি পেঁচিয়ে বাইকে বেঁধে ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ। মৃত্যু যুবকের ইংরেজবাজার থানার নিত্যানন্দপুর এলাকার ঘটনা। মৃত যুবকের নাম মিঠু ঘোষ, পেশায় শ্রমিক। বাড়ি থেকে 500 মিটার দূরে একটি ফাঁকা মাঠ থেকে উদ্ধার দেহ। পরিবারের অভিযোগ, চুরির ঘটনায় 7 তারিখ মিঠু ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য আটকের পর ছেড়ে দেয় পুলিশ। বাড়ি ফিরেও মঙ্গলবার রাতে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় ওই যুবক। পরে দেহ উদ্ধার, দেহে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।